আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটে আছে। আল্লাহর বান্দার চেহারাটা দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো। কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না, কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন। মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এজন্য বাজান কুমার দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে বয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহুব একই রকম হওয়া এটা কঠিন, কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলেন, কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমানে হাকিমের ছেলে যখন পরিচয় দিল তার বাবার, সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমানে হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব। কিন্তু লোকমানে হাকিম আগেই জানিয়ে দিয়েছে, বাবা ওই মেয়েটাকে বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু সবাই যখন বলতেছে বাবা বিয়ে করো, আর না করে একবার পাত্রীটা দেখো, সকলের অনুরোধে লোকমানে হাকিমের ছেলে যখন ওই মেয়েটাকে এক নজর দেখলেন, মেয়েটা সত্যি এত অপরূপা সুন্দরী, আরে গালগুলো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখ দুটি হরিণীর মতো টানা টানা, দেখতে নাই মানা, এত সুন্দরী দেখে লোকমানে হাকিমের ছেলে বলতেছে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ হলে এইরকম বউ আমার চাই। দেখে মনে মনে পছন্দ হয়ে গেল। এইবার সবাই দেখে বলে বাবা তুমি লোকমানে হাকিমের ছেলে, আমাদের এলাকায় সফর করতে আসছো, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি হলে 11 নাম্বার, যদি রাজি থাকো বিবাহের আয়োজন করি। কথা কি বুঝতে পারছেন? এর আগে কয়বার বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়। 11 নাম্বার পালা লোকমানে হাকিমের ছেলে। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। লোকমানে হাকিম ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও শিরিক আছে না নাই?
একটু শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে, দেখি তো কতটুকু করতে পারি। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মোট শিরিক হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকারের শিরিক কথাকে বোঝা যায়। এতগুলো কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাইবা জানবো। আমাদের সমাজে শিরিক আছে না নাই বলেন তো? মাজারে চাওয়া কি শিরিক? কবরে চাওয়া কি শিরিক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীর নামের পীর সাহেব ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন, মাজারে যায় কলম পরে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরিক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না। কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খায়, মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর দুইটা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি। খাবার খাবারের জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না। খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি। আর ওই কপালটা ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফাই আর গান গাই। পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজারগুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনের অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন রে আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কর না। বউকে কি বলবেন? আমি তোর বীর। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। খবরদার আপনার বউ যেন মাজারে না যায়। কথা কয় না? আমি এক মাজারে গেলাম, ডাবের গাছে ইট ঝুলাই রাখছি। বললাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে। আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই, এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটও খুব ভারী হবে। কথা কয় না কে? সমাজে এরকম আছে না নাই? ভণ্ড কবিরাজ, ভণ্ড জ্যোতিষী, নানান ধরনের মানুষ বের হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে মাজার মুখী নয়, আমরা হব মসজিদ মুখী। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীরের কাছে চাইবো না, চাইবো কার কাছে? হ্যাঁ, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বলেন আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? চাইলে দেবেন কে? আপনি গরু ছাগল নিয়ে যান, পীর সাহেবের বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলেও মাথা ঠিক থাকে না, কয় মা আয় আয়। এখন মহিলা মুরিদ চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি না যাই জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা পীর সাহেবকে চেপে ধরছে, আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায়, এদের স্বামী নেই। রাগ করছে? তাহলে কোনো মাজারে যাওয়া যাবে? আর মাজারগুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা।
এত গাঁজা মাজারে খায়, গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরও সে রান্না চলছে। কথা কন ঠিক কিনা? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথা খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হইলে সুন্দরবনে কি অবস্থা। কথা কন ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? 30 বছর 20 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে। আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায়। একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে, পাঁঠা ছাগলের শরীর থেকে যেমন সেন বের হয়, ওর শরীর থেকে ওরকম পাঁঠার গন্ধ বের হবে। 3-4 দিন গোসল না করলে থাকা যায় না, আরে বলে 30 বছর গোসল করে। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহ চাচা আপনি আবার ভাইবেন না, এমনি ইশারা দিই আপনি চাচা আমার ভাইবেন না যে ভাতিজা আমারে কয় নাকি, আপনি নিয়মিত গোসল করেন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করছেন? তাহলে এগুলো সাধু বাবা ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে। এরপরে শোনেন, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা। কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিককে? তাহলে ভরসা স্যান্ডেলের ওপরে না রবের ওপর? ভালো করে বুঝবেন। এরপরে বাজারে যায় বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। ভালো, যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়াই দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর যমজ কলা খেলে যদি একসাথে যমজ বাচ্চাই হয়, ভালো, 2 বারে কষ্টে 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিয়ে বাইকের কাছে যা ভাগ্য গণনা করে। কথা কন না কেন? এক কবিরাজ, তার মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে, এক স্বামীর আর কি স্ত্রী গেছে, যাওয়ার পরে বলতেছে কবিরাজ সাহেব দেখেন আমার স্বামী আমারে ভালোবাসে না। তখন ভ্যাঁস ধরেন, বুঝতে পারছি, বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এইবার বাড়ির যায়, কবিরাজের কথা শুনি এমন ঝগড়া লাগছে মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবি স্বামীর। স্বামী তখন বলতেছে তোর পা ধরি, খালি কবিরাজের ঠিকানাটা দে, আল্লাহর কসম আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানা দে, আমি ভালো হয়ে গেলাম। এবার কবিরাজের ঠিকানা যেই দেশে, এবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে দেখেন আমার হাতটা দেখেন। এবার কবিরাজ হাত দেখতেছে, এমন 2 মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ। কয় মুরব্বী, তোর তো জবাই করা উচিত। তুমি আমার বউকে বলে আমি আমার বউকে তাবিজ করছি, এই জায়গায় সে জায়গায় তাবিজ আছে, মানুষের বাড়িতে তাবিজ আছে, সেই কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামির ব্যবসা সার ভালো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আবার দেখেন না, কয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? কথা কয় না? শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। কথা কয় না? আরে ভাই, নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করতেছে, কয় আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি, লিটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে। আচ্ছা না না, কয় আগে সিনেমার কাজ পাইতাম না, এখন লিটন ভাইয়ের আংটি পরে সিনেমার কাজ পাইতেছি। তাহলে কোন তো এই আংটি কি আসলে আংটি না শয়তানি? একটা আংটি দিয়ে যদি ধনী গরিব হয়ে যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, মামলা জেতা যায়, এক আংটিতে যদি এত কাজ হয়, তাহলে ওর 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। এগুলো বিশ্বাস করা যাবে না। কথা কয় না? এরপরে আরো কত কথা আছে, অত কথা বলবো না। কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না নাই? এরপরে মাগরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করেছে এর টাকা দেওয়া যায় না। কেন? যদি বড় লোক ওই শ্রমিককে রাত্রিবেলা টাকা দেয়, বড় লোক নাকি ফকির হয়ে যাবে। কথা কন না? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, এরকম ধারণা আছে না নাই? একজনকে বাঁধেন, বাঁধে 3 দিন হাত দুটো খুলে রেখে খালি চুলকে চামড়া উঠে যাবে, তাও টাকা পাবে না। কয় 5 চুল গেলে বেড়াইতে যাবে, চুল আশ্রিতিকে চিরুনি যদি পরে যায়, কয় মেহমান আসবে, যা পাগলি যা রান্না শুরু কর। কথা কন না কে? এরকম ধারণা সমাজে আছে না নাই? বাজান গো, কয়টা কথা বলবো, বলতে গেলে অনেক সময়টা চলে যাবে। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। আপনারাই বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে?
ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিকে চায়ের কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙতেছে, অলক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত। একটা চায়ের কাপ ভাঙ্গার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না, এগুলো ধারণা করা শিরক। পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো? লম্বা হবে, লম্বা করবো না বাজান গো আমার। মুসলমান হিসাবে আপনাকে অনেক বিষয় জানা লাগবে। তাহলে মুসলমান শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এরপরে বাংলাদেশে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার যার উৎসব সবার, আছে না নাই? এই স্লোগান মুসলমান দিতে পারে না, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের হিসাব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? জোরে কন। ঈদের নামাজে আসে, মারা গেলে জানাজার নামাজে আসে, কুরবানির ঈদে এসে কি গরু ছাগল কেটে সহযোগিতা করে। আমাদের মুসলমানদের ধর্মীয় কোনো ইবাদত উৎসবে অমুসলিমদের পাওয়া যায় না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, যখন পূজার মেলা আসে গান গায়ের বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউকে বোরকা পরাইয়া বউ বাচ্চা নিয়ে মেলায় যায়। মুসলমানের জন্য ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? হুজুর যদি বলে বাবা খবরদার, অমুসলিমদের কোন উৎসবে মুসলমান যেতে পারে না, ধর্ম যার উৎসব তার, তাদের ধর্মের উৎসব তাদের কাছে, এখানে মুসলমান যাওয়ার কোনো, শুধু যাবে কারা? নিরাপত্তার দায়িত্ব পালন করবে যারা। কারণ এখানে একটা বিষয় আছে, অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা কেমন থাকবে? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যত নিরাপদ, অমুসলিমের তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে। আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিয়া তাদের অধিকার নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? তারা আনন্দে থাকবে, তাদের অধিকার আপনাকে আমাকে দিতে হবে। তাদের 12 মাসে 13 বুঝে যারা, তারা যা খুশি তাই করবে। তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতি পালন করতে আমাদের কোনো বাধা নাই। আমাদের কোনো বাধা আছে? বরং আমরা কি দেব? নিরাপত্তা দেব। কিন্তু আমরা কি করি? ঢালাভাবে সবাই যাই, কিন্তু যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে শুধু তারাই যাবে। আর এখন যেহেতু সবই আছে, এদিকেও মুসলমান আছে অমুসলিমও আছে, তাহলে তাদেরকে আপনি ওই দায়িত্ব দেন। কথা কয় না ভাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো বললে অনেকে রাগ করে। আমার এলাকায় এক ছেলে কয়, হুজুর আমি পূজার মেলায় গেছিলাম, যা দেখি প্রতিমার সামনে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা খায় ফেলে দিচ্ছে। আছে না নাই? আবার মানুষকে বলবেন ভাই খবরদার তাদের উৎসবে আপনারা যাবেন না, তখন বলে হুজুর একদিন গেলে কি হিন্দু হয়ে গেলাম? তেরে বুঝাবে কে ভাই? কোন হুজুর বুঝাবে? কোন জিবরাইল এসে ওয়াজ করলেও এরকম ঠেটা টাইপের মানুষকে পরিবর্তন করা সম্ভব? আপনি যাবেন কেন? আপনি মুসলমান, আপনি কি, আপনি যাবেন কেন? আপনার ঈদের নামাজে আসে, কোন ঈদের নামাজে আসে, জুমার নামাজে আসে, জানাজায় আসে, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনার লজ্জা কম? অমুসলিমের যতটা লজ্জা আছে মুসলমানের তাই সে তো কম। আপনি বউ বাচ্চা নিয়ে মেলায় যাচ্ছেন, ফাজলামি করেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো বললে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ গরম হয়, হুজুর এই কথা কেন বলেন? পরিষ্কার কথা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার। কে আপনারা মানবেন? নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? মানবেন? বউ যার হক সবার মানবেন? তো এগুলো মানবেন না, ওইটা ধর্মের ব্যাপারে কেমনি মানেন? ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের 2 ঈদের দিন মুসলমানের কাছে। ওনারা বলুক, ওপরে যারা আছে ওনারা বলুক, বলে সবার মন জয় করে, সবার সাথে তাল মিলে থাকা লাগে। ওই স্লোগান ওনাদের জন্য জায়েজ থাকলে আমাদের জন্য বলা জায়েজ নাই। কথা কি ক্লিয়ার? বাংলাদেশে 116 জন আলেমের তালিকা হলো, আপনারা জানেন না? তার মধ্যে আমি একদম 23 নাম্বার। আমার এই বক্তব্যটাই ওনারা ভুল ধরছে।
যে এই হুজুর বলে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে না। আমার এই ভুলটাই ওই মানিক সাহেব ধরছে। ঘাতক দালাল নির্মূল কমিটি, শোনেননি? ঘাতক দালাল। যাই হোক, ওদিকে আর যাবো না। নামটা শুনে তো বুঝতেছেন, বিগ হাউস। ওটা চুলকে বি, সারা জীবন চুলকে, আমরা আমাদের গতিতে চলবো। জীবন যৌথ আছে, মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কি না? হক কথা বলা লাগবে, কথা কোন ঠিক কি না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা বললে অনেকে বেজার হবে, আফসোস নাই। আজকে চোর ডাকাতের তালিকা নাই, তালিকা হয় আলেমদের। এটা দুঃখজনক না? জি। তারপরেও বাংলাদেশে যে 116 জনের মধ্যে আমি যে 23 নাম্বার, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে যাক, ওরাও আমার ওয়াজ শোনে, ওরাও কি, এই জন্য আমি খুশি হয়েছি। না না হলে এই বিষয়টা ওরা খুঁজে পাইতো কিভাবে? তার মানে আমার আলোচনা শোনা লাগছে, কথা কোন ঠিক কিনা? তাহলে জেহেন সাফ করেন, বিবেক পরিষ্কার করেন। ধর্ম যার, ঠিক আছে তো? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসবও তার। এক ধর্ম উৎসব আর এক ধর্মের সাথে মিলাবেন না। ওনারা যদি আমাদের ধর্মের সাথে, মানে আমাদের উৎসবে আসে, এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেতে পারবো, কথা কি বুঝে আসছে? ওনারা আসলে বাধা নাই, কারণ ওনারা আমাদের উৎসব দেখে, আমোদ দেখে, প্রমোদ দেখে, আমাদের এই আনুষ্ঠানিকতা দেখে, আমাদের আদব আখলাক দেখে যদি নিজেকে পরিবর্তন করে মুসলমান হয়, এই সুযোগে ওনাদেরকে আমাদের কাছে মিলতে হবে, ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে, যাতে আমাদের ব্যবহারে অমুসলিমেরা মনে করে না মুসলমানের চাইতে ভদ্র মানুষ, আদবালা মানুষ, অমায়িক ব্যবহারের মানুষ আর অন্য ধর্মে নাই। বিদা আমি অমুসলিম থেকে কি লাভ? আমার এই বন্ধু মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম। আপনার ব্যবহারে যেন মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়, এমন চরিত্র গঠন করা দরকার আছে না নাই? আর আপনি যখন ওদের অনুষ্ঠানে যা বলবেন, আপনারা যখন মায়ের কাছে কিছু চান, আমার নামেও চাইবেন, তখন ওরা কবি তাহলে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে, এই জন্য আমাদের মায়ের কাছে আসছে। আপনি মুসলিম নেতা হয়ে কেমনে মুখ দিয়ে কথা বের করেন? কেমনে তাল মিলান? এমন তাল মিলাইন না যে তাল মিলানের কারণে আপনার ইমানটা চলে যাবে। তাল দেওয়া ভালো, এত তাল দিন না। কথা কি খারাপ লাগলো ভাই? আচ্ছা, আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? আপনারা শুধু বুঝে নেন, আমরা চাই মিলেমিশে একটা সুন্দর সমাজে বসবাস করতে। এমন স্লোগান দেন যেটা সবার জন্য মঙ্গলজনক, কথা কোন ঠিক কিনা? চলেন তাহলে স্লোগান এখন থেকে কি? ধর্ম যার যার, উৎসব তার তার। মনে থাকবে নাকি এই স্লোগান? আমি মারা যাব, আমার কণ্ঠ থাকবে, আমার আওয়াজ থাকবে, আমার প্রতিবাদ থাকবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এইবার চলেন ছোট্ট একটা শিরকির হাদিস বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ইচ্ছা আছে, আপনারা কি মন খারাপ করেন? নবীজি আমার এক জায়গায় বসা, ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাসিমা না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়? আমার নবী ডেকে বলেন, শোনো আমার সাহাবীরা, একটা জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো। ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তাতে যত মানুষ হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই বাদশার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দাঁড়ায় পাহারা দিত, যা বাদশার লোকেরা পাহারা দিত। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এইবার বাদশার লোকেরা ডেকে বলে, যেহেতু দেওয়ার মতো কিছুই নাই, ওই প্রতিমার নাকের ডোকা একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা প্রতিমার নামে মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাছি মেরলে কি এমন অপরাধ হবে? ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, এই প্রতিমার নামে কিছু দিয়া যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক, আমি কিছু দিতে পারবো না।
জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই প্রতিমার নামে কিছু দিয়ে যাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করে লাভ নাই, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, নাকের ডোকায় মাছি পড়েছে, একটা মাছি মেরে সে চলে যাক, সে কিন্তু আমাদের অফারটা গ্রহণ করেছিল, বিধায় আজকে একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে ওই একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। বাজান গো আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে শিরক করে, মাছি মেরে প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জালেমদের তরবারির কাছে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে, আপনার বাড়ির মেহমান, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাচ্ছেন, গরুর গোস, খাসির গোস, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, টার্কি, লার্কি, বুঝেননি, যত গোস্ত আছে সব দিয়ে সাজাইছেন, মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, ছোট মাছ, বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন, গরুর গোস্ত দিয়া, মাছ দিয়া, শাক দিয়া, সবজি দিয়া, ডিম দিয়া, সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন, ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এটা কি গরু, এটা খাসি, এটা মহিষ, কথা কয় না, এটা ভেড়া, এটা হরিণের গোস্ত, নানান ধরনের গোস্ত আইটেম সাজানো আছে, এটা বল মাছ, এইটা কি? তখন বলতেছে, ভাই খাবারের প্লেটে সবই দিলাম, ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি, ওরা সামান্য একটু পাতলা পায়খানা আপনার প্লেটের কোনায় দিয়েছি, আপনি একটু খেয়ে নেন। বলেন তো, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবারটা কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। তাহলে কি বুঝলেন? এটা হাসির জন্য না। শোনেন, সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার যেমন খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, ওয়াজ আছে, যাকাত আছে, সব আমল দিয়া ভরা। সামান্য প্লেটের এক কোনা শিরিক মিশ্রিত আছে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত কোনো ইবাদত, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিকের কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ কি বুঝছেন? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন, এই জায়গায় দোয়া করি, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক মুক্ত আমল নিজেও করব, পরিবারের সন্তানদেরকেও করতে বলবো। কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ তখন বলেন, ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হচ্ছে? এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কয়েকটা কথা বলেছে। যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা না, কথা কা আল্লাহ বলতেছেন। লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিওয়ালিদাইকি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। আমার আল্লাহ জানায়া দিলেন পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কারণ একজন মা সন্তান গর্ভ ধারণ করে কত কষ্ট করে জানেন? এ বাজান গো আমার, ছোট্ট একটু কথা বলে দিয়ে যায়, মন খারাপ করেন না, শুনে যান। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজান 3-4 মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, মার উচিতে কষ্ট হয়ে যায়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, আপনি আমি মায়ের গর্ভে যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা পা দুটো সেট করে দেয়। যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন ভারী হয়ে যায়, মার ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে কষ্ট হয়। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, তরমুজের মতো মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে। যুবক রে, 2টা ইট যদি তোর পেটে বেঁধে দেওয়া হয়, 2 দিন নিয়ে চলতে পারবি না। 1 লাখ টাকা দিলেও তোর পক্ষে ভাবে চলা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা 8-9 মাসে যখন রাত্রি বেলায় ঘুমাইতে পারে না, যে মা সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায় নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইরা, ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে বিবি রে, এত রাতের বেলা না ঘুমায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমারও বড় ভয় করে। জীবনের প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি, আমি যদি মারা যাই গো স্বামী, আমারে তুমি মাফ করে দিও। ওই স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, প্রসবের যাতনা ব্যথা, কি যে কষ্ট, কি যে কষ্ট, দুনিয়ার মা সারাই ব্যথাকে অনুভব করতে পারবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করাইতেছে, খানায় কাবা তওয়াফ করাইতেছে। আমার নবী ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে সাহাবী, বড় ভালো কাজ করতেছো। আমি দুনিয়াতে আমার মায়ের আদর পাইলাম না, মাকে আদর করার খেদমত করার সুযোগ পাইলাম না, জন্মের আগে বাবাকে হারিয়েছি। ও সাহাবী, তোমার খেদমত করা দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী,
আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ডেলিভারির ব্যথায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেগেস, তোমার পিতামাতাই তোমার দোজক। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কথা বলে ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, ওয়াকালে মা প্রাণ হারাই, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা। কথা বলেন ঠিক কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে আমার কথা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা প্রসবের বেদনায় যন্ত্রণায় এত কান্না করেন, এত কান্না করেন, এত কষ্ট পান। এরপরে বাজান গো আমার, সন্তান ডেলিভারির সময় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো মা রক্ত জমিনে ঢেলে ফেলে দেয়। কত মা ঘ্যান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, সেই মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না। যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে তাদের একটা বাস্তব ঘটনা 2 মিনিটে বলে দেয়, কষ্ট হবে আপনাদের। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান গো আমার। এই ছেলেটা সরকারি চাকরি করত, দিনকাল ভালো হয়ে যায়, সুন্দরী বউ পাইছে। ছেলেটা ছিল বউ পাগল। এরকম বউ পাগল ছেলে নাই। বউ যদি বলে দাঁড়িয়ে পেশাব করে, ও তাই করে। এরকম বউ পাগল মানে বউ পাগল, বোঝেন তো? বউ যা বলে ও তাই করে। এরকম একটা বউ পাগল ছেলে চাকরি থেকে বাড়িতে এসেছে ছুটিতে। প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা চিল্লি করে, তোমার মায়ের কারণে রাতের ঘুম আমার ভালো মতো হয় না। এই ছেলেটি এতটাই বউয়ের প্রতি আসক্ত ছিল, এতটা বউ পাগল ছিল, বউকে এত বেশি ভালোবাসতো, বউয়ের ভালোবাসার প্রমাণ দেখাইতে গিয়ে মায়ের দরজায় প্রবেশ করে ডেকে বলে, বাবা মরে গেছে, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কও। বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এই ছেলেটা ডেকে বলে, মা তোর কারণে আমার বউ শান্তির ঘুম ঘুমাইতে পারে না, বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? রাগান্বিত হয়ে মাথা গরম কইরা মার পেটের ওপরে জোরে করে মারছে একটা লাথি। মা ডেকে বলে, বাবা রে, এই পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? এই পেটের ভিতরে আমি মা তোরে 10 মাস 10 দিন ঠাই দিয়েছিলাম। এ বাবা, ডানে পেশাব করলে বামে রেখেছিলাম, বামে পেশাব করলে ডানে রেখেছিলাম, আবার যখন ডান বাম 2 জায়গায় পেশাব করে দিয়েছিলিস, আমি মা বুকটাকে বালিশ বানায়া তোরে নিয়ে ঘুমাইছিলাম রে বাবা। কিছুক্ষণ পরে পেশাব করে দিয়া আমার শাড়ি নষ্ট করে দিয়েছিস, আমার কাপড়গুলো নষ্ট করে দিয়েছিস। ওই গভীর রাত্রে আমি মা তোকে ছুঁড়ে ফেলে দেই নাই, আবার শুকনো জায়গায় রেখেছি, তোরে শুকনো জায়গায় রেখে আমি মা ভিজা জায়গায় ঘুমাইছি। আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি, তুই কি জানিস না রে বাবা? আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা। একটা মা সন্তান জন্ম দিদিকে শরীরের এত ক্যালোরি ক্ষয় হয় এ বাজান, এই জন্য শেষ বয়সে মার জয়েন্টে জয়েন্টে হাড়ে হাড়ে ব্যথা হয়। মা কি এমনি কষ্ট পায়? তোমার আমার মতো মানুষগুলোকে মা যদি দুনিয়াতে মুখ না দেখাইতো, জন্ম না দিত, মায়ের শরীরের কোনো ক্ষতি হইতো না। মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে শেষ বয়সে মায়ের এত কষ্ট, এত রোগ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ছেলেটা মার বুকে লাথি মারছে, মা অনেক কথা বললো, ছেলেটা মায়ের কোনো কথা কর্ণপাত করলো না।
কিছুদিন পরে মা দুঃখিনী কষ্ট পাইয়া বুকের যন্ত্রণায় ব্যথায় মারা গেল। এইবার ছেলেটা মাকে দাফন করার পরে এই ছেলেটার দেহের ভিতরে পায়ের ভিতরে আস্তে করে একটু ঘা দেখা দিল, ছোট ছোট ফুটনির মতো ঘা। এই ঘাটা আস্তে আস্তে এক পা থেকে আর এক পা থেকে পুরো শরীরের ভিতরে, হাতে পুরো চেহারার ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, দিন দিন ঘা বৃদ্ধি হয়। ঘাগুলো এমন অবস্থা সৃষ্টি করলো, দেহের গোস্তগুলো খসে খসে গলে গলে পচে পচে পড়তে লাগলো। দেহের ভিতরে কষ পরে, পানি পরে, ব্যথা পরে, পুজ হয়। দেহের গোস্তগুলো যখন খসে পড়তে লাগলো, ডাক্তার কবিরাজ কোনো মতেই চিকিৎসা করে যখন ভালো হয় না, সুন্দরী বউটা তখন ডেকে বলে, তোমার মতো পচা অসুস্থ স্বামীর সংসার করার সময় আমার নাই। ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করলাম, চিকিৎসা করলাম, তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি থাকো তোমার মতো, আমি চললাম বাবার বাড়িতে। এখন কি আর রহিমার মতো সুন্দরী পাওয়া যাবে? 18 বছর আপনার সেবা করবে। এখনকার মা বোনদের ডিজিটাল মেজাজ, মন মানসিকতার অবস্থা এমন, 6 মাস 1 বছর যদি স্বামী অসুস্থ থাকে, ওর মেজাজ দেখে কি আছে না নাই? ঔষধ 6 মাস 1 বছর অসুস্থ থাকলে স্বামীকে বলে ঔষধ খাও তো, খায় না, উদ্ধার করো, মরণের রোগ হচ্ছে, মরেও না, মরেও না, মরেও না, ঔষধ খাওয়ায় আবার মরণের দোয়া করে। এরকম আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, বিবি স্বামীকে ফেলায়া যায়নি। এখন 18 বছর, 4-5 বছর যদি অসুস্থ থাকেন, পরে সুস্থ হয়ে জ্ঞান ফিরে পেলে দেখবেন বউ আর এক জায়গায় বিয়ে করিয়া 4টা বাচ্চার মা হয়ে গেছে। এখন 18 বছর সেবা। 3 মাস 6 মাস অসুস্থ থাকলে বইয়ের মেজাজ দেখা যায়। ওই এত মানুষ মরে, তুমি মরো না, এই ফাও ফাও ওষুধ গুলো খাচ্ছ, কথা কয় না? আছে না নাই? রাগ করেছেন মনে হয়? বাজান গো, সামনের দিকে যাই, মন খারাপ কেউ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। সুন্দরী বউটা চলে গেল, দীর্ঘদিন চাকরি না যাওয়ার কারণে চাকরিটাও চলে গেল। ডাক্তার কবিরাজ দিয়ে যখন ভালো হয় না, গ্রামের মানুষ এইবার ডেকে বলে, বাবা তোমার দেহে যে ভাইরাস হয়েছে, যে রোগ হয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ গ্রামের আরো 2-4 জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে, এই গ্রাম থেকে তুমি চলে যাও। বউ চলে গেল, গ্রামবাসী তাড়িয়ে দিল, যেখানে যায় মানুষ থুতু নিক্ষেপ করে দূর দূর করে তাড়ায় দেয়। দিকের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, গোস্তগুলো গলে গলে খসে খসে পড়তেছে। ছোট্টবেলার এক শিক্ষকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার পারে লোকটা দাঁড়িয়েছিল, চেহারার মধ্যে একটা হালকা ছোটবেলার ছাপটা পায়ে দেখে বলে, বাবা তোমার দেখে চেনা আছে না মনে হয়, তুমি মনে হয় আমার ছাত্র ছিলা, ছোটবেলায় তোমারে পড়াশোনা করাইছিলাম, শুনেছিলাম তুমি চাকরি পাইছিলা, ভালো একটা অবস্থানে ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার দুনিয়ার শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা দেয় না, আখিরাতের শিক্ষা দেন না। ও স্যার দুনিয়ার শিক্ষা পেয়েছি, কিন্তু মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটা আমি পাই নাই। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা, ঘটনা খুলে বলো। দেখে বলে, স্যার আপনি যদি জীবনে কোনোদিন বই লেখেন, ছাত্রদেরকে পড়ান, আমার এই গল্পটা তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ও স্যার আমি আমার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের প্রতি এমন অবহেলা করেছিলাম, মার পেটে একদিন লাথি মারছিলাম, আমার মা কোনোদিন আমারে কোনো কিছু বলে নাই, সেই মার পেটে আমি লাথি মারছিলাম। মা মারা যাওয়ার পরে দেহের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল, আস্তে আস্তে পুরো দেহের ভিতরে পছন দেখা দিল। ডাক্তার কবিরা সারাইতে পারলো না, চাকরিও চলে গেছে, বিবিও চলে গেছে, গ্রামের মানুষ তারা দিয়েছে। এখন পথে ঘাটে যে জায়গায় দাঁড়ায় মানুষ দেখে আর দূর দূর করে তাড়ায় দেয়। স্যার গো স্যার, আমার জীবনের এই পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মায়ের সাথে চরম বেয়াদবি করেছি। মাকে লাত্তি মারার কারণে যে মা সুরক্ষিত পেটের ভিতরে আমাকে ঠাই দিয়েছিল, সেই পেটে লাথি মারার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মার সাথে চরম বেয়াদবি করেছি। এ কুষ্টিয়ার যুবকেরা রে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিকে থেকে কারো প্রতি অবহেলা করা যাবে না। যুবক রে, মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে তুমি তোমার মা বাবা
বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে সে আচরণ করবে। যুবকরে যে মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে পড়াশোনা করাইলো, যুবকরে সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা কত বড় নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামাই কবুল হজের সব আল্লাহ লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে পানি পড়া দিলে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে এই দোয়া 100% কবুল হবে। যুবক রে, মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না। মা বাবা দোয়া করলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, আর মা বাবা যদি বদদোয়া দেয় কোটিপতি থেকে আল্লাহ তোরে রাস্তার ফকিরি বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার এই দুইটা হাত তোদের পায়ের কাছে রাখলাম। কোন কোন যুবক মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, ব্যথা দিবা না, চোখ রাঙাবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। পিতা মাতার খেদমত করে কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? যুবক হাত নামায়। এ যুবক ভাই আকাশে কেমনি বুঝলেন আপনারা? আবহাওয়া দপ্তরের লোক নাকি? আল্লাহর কাছে আমরা তো দয়া চাইলাম, তাই না? যদি বিরক্ত হন তাহলে দোয়া করুন। ও চলবে না, দোয়া করব। আরো তো 4টা আয়াত আছে। আচ্ছা, কোরআনের মহাব্বতে বৃষ্টিতে ভিজতে রাজি আছেন তো নাকি ভাই? ডিজিটাল যুবক বসো। তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে আমি অল্প সময় শেষ করে দেব। এই যে আমার এক সিটি পাঠাইছে, টাকা আমার টাকা না। শোনো এ যুবক, একখান সিটি আসছে, কি লেখছে জানো? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কয়েকজন আপনার বোন, আমাদের বাসা পোড়াদহ, আমরা আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই। আমার যখন ফোরাবে দিন এই গজল, অথবা তুমি আসমানে থাকো প্রভু, 1100 টাকা আপনার জন্য হাদিয়া। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। এই যে একখান চিঠি লেখছে আর হাদিয়ে দিয়েছে। আমার এই বোনদেরকে আল্লাহ জানো ফাতেমার উত্তরসূরি হিসেবে উত্তরসূরি হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। তো ভাইয়েরা আমার এই বোনদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে না নাই? মা বোনদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? শোনেন এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। বিয়ের আগে মা মা মা, স্কুলে যাচ্ছি মা, কলেজ যাচ্ছি মা, এটা মা, ওটা মা, এটা মায়ের আসল ছাড়িস না। আর বিয়ের 3 দিন পরে বউ ছাড়া তুমি কিছু বোঝো না। এ কথা কেনা? বিয়ের 3 দিন পরে বউ যা বলে তাই। বিয়ের 3 দিন পরে পাতিল আলাদা করে, রান্না আলাদা হয়, এরকম আছে না? না, হ্যাঁ। বাসর ঘরে বউরে পরিষ্কার ভাবে বলবে, আর মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে। পিতা মাতা মারা গেলে পাতিল আলাদা হবে। কথা কন ঠিক কি না? আর বিয়ের 7 দিন না যাইতে আমাদের বাড়িতে ভবিষ্যৎ চিন্তাবিদ ঢুকে যায়। তুমি কেন একাই তোমার মা বাবার সেবা করবা, দেখাশোনা করবা, যেটুকু বেতন পাও সব তোমার মা বাবার পেছনে খরচ করো। আমরা আজকে 2 জন আছি, ভবিষ্যতে 3 জন হবো। এই যে চিন্তা ভাবনার কথা বইলা শ্বশুর শাশুড়ির থাকে মা বাবাকে আলাদা করে, এরকম ডিজিটাল বউ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজের কিছু ডিজিটাল মা বোন স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখে শাশুড়িকে কিভাবে তার স্বামীর কাছ থেকে আলাদা করা যায় প্ল্যান প্রোগ্রাম সাজায়। কতক্ষণ ঠিক কিনা? যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে অবহেলা করো না, সবাইকে ভালোবাসো। কতক্ষণ ঠিক কিনা? বউ পায়া তুমি মা বাবাকে ভুলে যাও। আজকের যুবকেরা পাগল হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, শ্বশুর বাড়ি থেকে নগদ কিছু যৌতুক পায়। একটা পালসার ডিসকভার যদি পায় শ্বশুর বাড়ির থেকে, পাশার তলে দিলে ওর পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায় ব্রেক করে ডাক দেখায় আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ।
শ্বশুরক দেখা হলে ডাক দেয়, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা আব্বা কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ আছে না নাই। এক পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইটা ফুটে করবে ভুড়ি। জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কন ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করো না, পিতা মাতাকে কোনো অবহেলা করো না। তোমার মতো একটা ছেলেকে এই বেঈমান স্বার্থপর তোর 25 বছর 22 বছর মা বাবা ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 15টা 20টা পালসার ডিসকভারের টাকা তোর পিছনে খরচ হয়েছে। ভুলে গেলি স্বার্থপর, এই বেঈমান, ভুলে গেলি। আর শ্বশুর শাশুড়ির মহাব্বতে তুমি পাগল হয়ে যাও, মা বাবাকে অবহেলা করো। কথা কয় না? শ্বশুর শাশুড়ির বাড়িতে আসলে বাজারের বিশাল তালিকা, কি রান্না বান্না, আর বাড়িতে মা বাবা তাদের ঘরে এক প্লেট যায় না। নিমক হারাম কথাকার, খালি ওয়াজ না ওয়াশও করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, মন খারাপ করবেন না ভাই। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে, তেহেরে নেহের, বিরিয়ানি, রস, গরুর ভুনা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সব আড্ডা মেরে খাইছে। একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া তার ছেলেকে বলতেছে, বাবা এটা তো দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা মনে করেন হয় বিজ্ঞানী। কথা কন না কেন? ওই ডিজিটাল কম্পিউটার বাচ্চা বলতেছে, আব্বু আমরা এত ভালো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষের জন্য এটুকুই যথেষ্ট। তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে যাব, তোমার দাদুর মতো যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে প্লেটটা ফেলায় দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা তুই আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে না যা পেয়েছি, তোর কাছ থেকে আমি সেই জ্ঞান পাইলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলে। এই কথা বলে সন্তানকে আদর যত্ন করে। আর স্টোর রুমে বাবাকে ফেলে দিয়েছিল, সেখান থেকে বাবাকে 3 তলায় নিয়ে গেল, বাবাকে গোসল করা দিয়ে শরীরে তেল মালিশ করে দিয়া নতুন জামা কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন? বলে, আজ থেকে আমাদের বাবা আমাদের পাশের রুমে থাকবে, বাবাকে দেখাশোনা আমরা করব, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বেশি যদি বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। একটা পুরুষ যদি শক্ত হয়, মহিলা এত প্যাক প্যাক করতে পারে? আপনি পুরুষ না হিজড়ে? আপনার বউ এত মাতবাড়ি কেন করে? কথা কন না? আর মাতবাড়ি তো করবে আজকের অধিকাংশ যুবকগুলো। হ্যাঁ ছুটি ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটু লম্বা টাইম ওয়াজ করি, তো ভাই ঢাকায় যাবে বলতেছে, ভালো লাগতেছিল ভাইকে, তো আমি ঢাকায় যাব, বিশেষ কাজ আছে, ওনার ছুটি, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো অধিকাংশ যুবক মা বাবাকে টাইম দেয় না। এ কথা কন নাকি আপনারা? 20 বছর বয়স, বাড়ি দেশে বলে, আব্বা উত্তরপাড়া লাখিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতার অপছন্দে পালিয়ে যায়, বিয়ে করে, এরকম সন্তান আছে না? না। এই যুবক, তুমি পালিয়ে প্রেম করে বিয়ে করো। যারা পালিয়ে প্রেম করে বিয়ে করো পিতা মাতার অবাধ্য হয়ে, মনে রাখবা দাম্পত্য জীবনে সুখ পাইবা না। ভালোবেসে কেউ সুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নিয়ে বিয়ে করো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করো। কথা কন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, তার 1 নাম্বার কারণ এই মোবাইল শরীফ। কথা কয় না? কথা কয় না? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কন ঠিক কিনা? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? এ যুবক কথা ঠিক আছে? তাহলে বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিন জড়াইতে পারে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করবো কার ভয়ে? তাহলে একা একা মাতবাড়ি করে বিয়ে করবো না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে দেখাও। মা বাবার পছন্দে বিয়ে করবা, পিতা মাতার পছন্দে বিয়ে করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন।